যুদ্ধে প্রস্তুতিতে বঙ্গবন্ধু কি বলেছে, আমি যদি নাও থাকি, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধু কি একেবারে পরিপূর্ণভাবে বলে দিয়েছে যে তার অনুপস্থিতিতে কি করতে হবে, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধু নেই, সংগ্রাম করতে হবে। বঙ্গবন্ধুকে কারাগারের ওই অন্ধকার প্রকাশে যদি রাখে, আমরা সংগ্রাম করব। নেতা তো সে যে নেতা জেলে যাওয়ার পর তার আদর্শের উপর ভিত্তি করে যুদ্ধ হয়। আপনি দেখুন নেলসন ম্যান্ডেলা, তিনি জেলে ছিল, তার আদর্শের উপর ভিত্তি করে সংগ্রাম হয়েছে। নেতারা তো কখনো মারা যায় না, নেতা তো থাকে মহিয়ান। এমন জীবন করিবে ঘটন, হাসিলে তুমি কাঁদিবে ভুবন। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতির কাছে একটা অবিসাংবাদিত নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্বের প্রথম সুর। যে অস্তিত্বের সুরে গলা লাগিয়ে বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষ ২০০ বছরের পরাধীনতা, গোলামি, উপনিবেশী এবং জালেমদের বিরুদ্ধে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন, ১৯৫৮ সালের প্রাদেশিক নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭০ এর সাধারণ নির্বাচন। এই নির্বাচনে সমগ্র বাঙালি জাতি বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে তারা রূপায়িত করে। এটা কেন করে? ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। ৬ দফার সাথে ৭০ রিলেটেড, ৭০-এর সাথে ৭১ রিলেটেড। এবং ৭১-এ আমি যদি বিএনপির ভাষায় বলি, বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধুর পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। জেনারেল জিয়াউর রহমান তিনি নিজের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সাংবাদিকদের একটি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু তো মহান নেতা, ৭ই মার্চের প্রেরণা ছিল আমার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অন্যতম কারণ। তাহলে আপনি জিয়াউর রহমানকে বাদ করতেছেন, আপনি ৯ জন সেক্টর কমান্ডারকে বাদ করতেছেন, আপনি আতাল গনি ওসমানীকে বাদ করতেছেন, আপনি তাজউদ্দিনকে অসম্মান করতেছেন, আপনি নজরুল ইসলামকে অসম্মান করতেছেন। যে হুজুর বাসারি ৯ই মার্চের ভাষণে বলছে যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের পক্ষে আপনি সেই ৯ই মার্চের সেই হুজুর বাসারিকে আপনি অপমান করতেছেন। তাহলে এটা তো অবশ্যই ইতিহাস বিকৃত। আজকে অনেকে বলে কি জানেন, জয় বাংলার পরিবর্তে নাকি জয় পাকিস্তান বলা হয়েছিল। হায়রে নরধম নরপশু এবং কি বলে ওটাকে বর্বরের দল। তৎকালীন সময়ে আসম আব্দুর রব তিনি পরবর্তীতে জাসদ গঠন করে, তার থেকে তো বিরোধিতা বঙ্গবন্ধুর বেশি কেউ করেনি। তিনিই বলেছেন বঙ্গবন্ধুর পায়ের কাছে তিনি বসা ছিলেন এবং যতক্ষণ না পর্যন্ত বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এবং জয় বাংলা স্লোগান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে উঠেন। তাইলে যে বিরোধিতা করলো বঙ্গবন্ধু সে সত্য কথা বললো, আর আপনার তখন জন্ম হয় না, আপনি বলেন জয় পাকিস্তান। কি একটা অবস্থা, মানে চাপাইয়ে দেওয়ার একটা প্রতিযোগিতা। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার কমান্ডারের প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। আমরা সব বুঝি, আমরা বাঙালি জাতি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা পান্তা ভাত খেতে অভ্যস্ত, আমরা রৌদ্রের সেই রৌদ্রদাহ তাপ সহ্য করতে অভ্যস্ত, আমরা সেই বর্ষার সেই নিদারুণ বৃষ্টি সহ্য করতে আমরা অভ্যস্ত, আমরা পদ্মা মেঘনা যমুনার তীরে বসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত, আমরা কপটতাকে, আমরা অধর্মের গ্লানিকে, আমরা অসত্যকে রুখে দিতে আমরা অভ্যস্ত, আমরা বাঙালির শান, বাঙালির মান রক্ষায় অভ্যস্ত। যদি কোনো কতিপয় শ্রেণী, যদি কোনো স্বার্থান্বেষী মহল মনে করে ৭ই মার্চের দরকার নাই, দরকার নাই, অসুবিধা কি না, লাগবে না, তোমরা যেভাবে ৭ই মার্চকে উপস্থাপন করবো ও ৭ই মার্চ আমার লাগবে না। বঙ্গবন্ধু বলছে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বলেছে আমি যদি নাও থাকি, হুকুম দেবার নাও পারি, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বঙ্গবন্ধু বলে গিয়েছে ওদেরকে ভাতে মারবো, ওদেরকে পানিতে মারবো, আর যদি আমার ভাইয়ের উপর হত্যা করা হয় তাহলে পরিণাম ভালো হবে না। বঙ্গবন্ধু বলেছে সৈন্যবাহিনী সুন্দর ব্যারাকে, সৈন্যবাহিনী সুন্দর রাজপথে না, কারণ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চা মানুষ করবে। আপনি সৈন্যবাহিনীকে মাঠে নামিয়ে আপনি মানুষের ভোটাধিকার, মানুষের অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের পলিটিক্যাল রাইট, মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটকে আপনি নস্যাৎ করবেন, তা তো হবে না। এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে কিভাবে সংগ্রাম করতে হয়। মানুষ সংগ্রাম করেছে, এটাই যথার্থ। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলার মানুষ খুশিতে, ভয় পায় দেয় নাই। কারণ বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে তিনি জালেমদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, পারলে দেখুক একটা লোক যে সে কথা বলেছে। কেন পারে না? তখন কত নেতা ছিল বাংলাদেশে, কেন তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে তারা কথা বলে নাই? ৭ই মার্চের সেই রেসকোর্স ময়দানে তখন পাকিস্তান হামলা করার জন্য পরিকল্পনা করেছিল। এখন আপনাদের জনসভায় যদি হামলা করে, আপনার তো জনসভায় যাবেন না ভয়তে, আপনার তো পোশাক করে তারপর ওখান দিয়ে ভয়তে আইয়ে পড়বেন, আপনারা ওখানে গিয়ে ফিট পড়বেন। আর বঙ্গবন্ধুর মাথার উপরে ছিল অস্ত্রের ঝঞ্ঝানি, আর নিচে বসে জনসাধারণের কাছে তার সেই যুদ্ধের প্রস্তুতির রণকৌশল। আওয়ামী লীগ এই দেশে ৭.৫ কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম মুছে আসেন, সেখানে দেখবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ
পাকিস্তান থেকে 9 মাস যুদ্ধ করে এই একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছে। শেখ হাসিনা কোনো দুর্নীতি করে নাই। শেখ হাসিনা এদেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এদেশের মানুষকে কিভাবে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বা পরিচিতি দিতে পারবেন, তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি কোনো দুর্নীতি করেন না, এটা আমার বিশ্বাস। শেখ হাসিনার বিরুদ্ধে 450+ মামলা হয়েছে, প্রত্যেকটা মামলা হত্যা মামলা। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত একটা দুর্নীতির মামলা হয়েছে বা কোনো দুর্নীতি করেছেন ডক্টর ইউনূস প্রমাণ করতে পারছেন? বা বর্তমান সরকার শেখ হাসিনা দুর্নীতি করেছে তৎমর্মে কোনো মামলা মোকদ্দমা দায়ের করেছেন? কিন্তু ডক্টর ইউনূস চাইছেন যে শেখ হাসিনার মাটির সাথে মিশিয়ে দিতে চাইছেন। যদি ডক্টর ইউনূস শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পাইতেন, আমার বিশ্বাস এটা তামাম বিশ্বে ছড়াই ছিটাই দিতেন। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু শেখ হাসিনার বিন্দু পরিমাণ দুর্নীতি পান নাই, সুতরাং কেউ পাবে না। শেখ হাসিনা হুকুম দিয়েছেন ছাত্র হত্যা করার জন্য, এটা আমি একমত না। আমি এই হাইকোর্টে অসংখ্য অগণিত মামলা করেছি, আমি এখন পর্যন্ত একটা ছাত্র হত্যা হয়েছে এমন মামলা পাই নাই। ভ্যানের ড্রাইভার, অটোর ড্রাইভার, রিক্সার ড্রাইভার, এই ধরনের মানুষ হত্যা হয়েছে। তার ঘটনার রেট দেখাইছেন, একটা মামলা করেছেন একটা প্রায় 4 মাস 5 মাস পরে। এই ধরনের মামলা আমি পেয়েছি। আমি কোনো ছাত্র হত্যা মামলা এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, যদিও ছাত্র হত্যা হইতে পারে, কিন্তু আমার কথা হইলো যেহেতু ছাত্ররা একটা দাবি নিয়ে মাঠে নামছেন, কি দাবি? যে কোটা বাতিল করতে হবে, কোটা পাতা বাতিল করতে হবে। কোটা পাতা বাতিল করে দিয়েছেন, তারপরে আপনার ছেলে বা আমার ছেলে কেন রাস্তায় নামতে হবে শেখ হাসিনাকে হটানোর জন্য? আর ঠিক আছে, হটাইছেন, ভালো করছেন। এখন আপনারা আবার এই দেশকে সংস্কার করবেন, সুন্দরভাবে সাজাইবেন, এই কারণে হটাইছেন। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে হটাইলেন, তারাই তো দেখতেছি আবার এই দেশের উপদেষ্টা হন, এমপি হন, মন্ত্রী হন। তো আপনাদের ভিতরে কি ছিল? আপনাদের চিন্তাটা কি ছিল? আপনাদের চিন্তাই ছিল নিজের আখের গোছানো। পর্যন্ত আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। চাইলে বঙ্গবন্ধু ধ্বংস হবে না। যার যে আপনার রাজনীতির ইতিহাস 24 বছর বারবার কারাবরণ করেছে, আপনি করেছেন, আমি করেছি, আমার বাবা করেছে, উপদেষ্টারা কেউ করেছে, সুধী মহাজন করেছে, কেউ করেছে, আপনি বলেন। তাহলে তিনি বঙ্গবন্ধু না কে বঙ্গবন্ধু? চাইলে বানচাল করা যাবে, তার ভূমিকা আছে, থাকবে, এবং আমরা রক্ত দিয়ে সেটাকে লালন করি। এবং আমরা এখনো জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আমাদের গর্ব ইতিহাস। তারা তো ভুলে গেছে বীরঙ্গনাদের কথা। যে বীরঙ্গনারা কিন্তু এখনো বাংলাদেশে আছে, এখনো কিন্তু আমাদের মধ্যে মুক্তিকামী নারীরা আছে, এখনো কিন্তু ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা শুধু একটা ডাকের অপেক্ষা আছে। সবাই দেশে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এভাবে কি একটা দেশ চলতে পারে? সমস্ত কলকারখানা বন্ধ, গার্মেন্টস গুলি বন্ধ, সব বিকল হয়ে আছে। আজকে রিকশাওয়ালারা খেতে পায় না। কেন? আপনারা কি চাচ্ছেন? আপনারা একা থাকবেন, আমরা ওয়াসার পানিতে বিষ দেন, আমরা খেয়ে সবাই মরে যাই। তাহলে তো মুক্তিযুদ্ধকে পারবেন আপনারা অমীমাংসিত বলতে? সেই 71 থেকে কার্য পরিচালনা হচ্ছে এখন পর্যন্ত। আপনারা সে এক কথাই বলে যাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছু নেই। মুক্তিযুদ্ধ বলতে কিছু না হলে এই দেশের যে ভৌগোলিক সীমারেখা কিভাবে এভাবে সুরক্ষিত আছে? আপনি আমার এই কথার উত্তর দেন। যদি মুক্তিযুদ্ধ অমীমাংসিত হবে, আপনি আমার এই 4টা কথার উত্তর দেন। এই দেশের ভৌগোলিক সীমারেখা কিভাবে এখনো অলঙ্ঘিত রয়েছে? কিভাবে কোনো কক্সবাজার অন্যের হাতে? কেন এখন কক্সবাজার চলে গেল? কি কারণে চলে গেল? কি কারণে এখনো একটা যুদ্ধ বিমান বাংলাদেশে ঢুকতে সাহস পায় না? কার কারণে? কি জন্য? চাইলেই কিন্তু সব ধ্বংস করে দেওয়া যায় না। 71 আমাদের জাতির ইতিহাস, সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড 71, 71। এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকে, তাহলে বঙ্গবন্ধু নামটা এলো কোত্থেকে? তার নাম তো শুধু শেখ মুজিবুর রহমান। আমাকে এই কথার উত্তর আগে দিতে হবে। 2 নাম্বার কথা, তিনি যে বঙ্গবন্ধু কথাটা, এটা কি উনি নিজের নামের সাথে যুক্ত করেছিলেন? বাংলার লোক তাকে যুক্ত করেছিল। জাতির পিতাকে উনি নিজের গায়ে নিজে লাগিয়েছেন। কখন একটা মানুষ পিতা বলে? কখন একটা মানুষ পিতা বলে? এবং সেটা হচ্ছে সারা দেশের পিতা। যখন সবাই খেয়াল করেছে যে সে তো আমাদের পিতার মতো শাসন করে, আমাদের দেশকে পিতার মতো আগলে রেখেছে, সে জায়গা থেকে বঙ্গবন্ধু এসেছে। এবং বঙ্গবন্ধুর যদি কোনো ভূমিকাই না থাকবে, সারা পৃথিবীতে আমাদের বাদী দিলাম, পৃথিবীতে সারা আমেরিকা, ইংল্যান্ড, লন্ডন এরা কেন বলে জাতির পিতা? এখনো সেই কথা বলেন, বঙ্গবন্ধু কেন বলে? তাদের মুখটা কি চুপ করাই দিয়েছেন না? এখনো কিন্তু পেইড করা রাজাকাররা পেইড হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু পেইড হয়ে বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গায়, ইভেন আপনি দেখবেন এই মিছিলেও তারা আছে। আমি নাম বলতে চাই, আপনি দেখবেন এই মিছিলেও তারা আছে। তাহলে শেষটা হলো কোথায়? 71 এবং বঙ্গবন্ধু আমাদের রক্তে রক্তে মিশে আছে। বঙ্গবন্ধু কারো কেনা সম্পত্তি না, ইভেন আওয়ামী লীগেরও কেনা সম্পত্তি না। বঙ্গবন্ধু প্রত্যেকটা মানুষ, এই যে এখানে যত মানুষ দেখবেন, কৃষক দেখবেন, চামার দেখবেন, মুচি, প্রত্যেকের। এবং জয় বাংলা এটা কিন্তু আওয়ামী লীগের একা কেনা কোনো কথা না, এটা আমাদের সবার রক্তের কেনা। হয়তো আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার নানা, আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে, আমার চাচা করেছে, আমাদের প্রত্যেকের মুক্তিযুদ্ধ। সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই মুক্তিযুদ্ধকে অমীমাংসিত মানতে রাজি না। চাইলে কি বঙ্গবন্ধু আজকে মিশে যাবে মাটির সাথে? কোনোদিনও না। একটা মানুষ তার রাজনীতির 24 বছরের মধ্যে 12 বার সে কারাবরণ করেছে শুধুমাত্র দেশের জন্য। শুধুমাত্র আপনি একটা নেতা নেত্রী দেখান, আপনি একজনকে দেখান। নেতা নেত্রী সবাই হতে চায়, কিন্তু চাইলে কি পারা যায়? 24 বছরে উনি 12 থেকে 14 বার কারাবরণ করেছে। কয়জন নেতা আছে আজকে? চাইলেই কি একটা উপদেষ্টা, চাইলেই কি আমাদের বয়সী কেউ চাইলে দেশের মন্ত্রী হতে পারবে, উপদেষ্টা হতে পারবে? কি
আছে আপনার? কি আছে আপনার? আপনি বঙ্গবন্ধু কি কারো একজনের? আমি তো কোনো দল করি না, আমি তো সাধারণ মানুষের কাতার থেকে কথা বলছি। বঙ্গবন্ধু রিক্সাওয়ালার, বঙ্গবন্ধু চামারের মুচির, সবার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জয় বাংলা কি কারো কেনা কেনা স্লোগান? প্রত্যেকের বঙ্গবন্ধু, প্রত্যেকের ভাষা হচ্ছে জয় বাংলা। তো এটা তো যেই বলুক যে অমীমাংসিত, সে নিজে অমীমাংসিত, সেই দেশেরই মানুষ না, সেই দেশের কেউ না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যখন রাশিয়া, চীন, জাপান সবাই যুদ্ধে লিপ্ত, সেখান থেকে উনি একটা মহানায়কের মতো তার কাজ তিনি করে নিয়ে এদেশে এসে আমাদের এই মেট্রো রেল উপহার দিয়েছেন। আমরা পদ্মা সেতুর মতো সেতু করার সাহস করেছি। আমরা কি গরিব দেশ? সারা জীবন দেখানো হয়েছে যে আমরা গরিব দেশ, আমরা তলাবিহীন ঝুড়ি। উনি একটা মহিলা মানুষ হয়ে উনি এই কাজগুলি করে দিয়েছেন, কারণ উনি দেশকে চান নাই কখনো কারো কাছে দেয়। উনি তো সবসময় বলেছেন আমেরিকাকে দেশ দিয়ে দিলে উনি সবচেয়ে ভালো থাকবেন। কই, উনি তো দেননি। 25-এ 24-এ এর আগে তারা আসবে কিভাবে? তারা তো নিষিদ্ধ, তারা তো দেশ ছাড়া। ইউনূস সরকার আসার পরে আপনি যেটা বলছেন, তখন তো তারা তো এই গোলযোগে লিপ্ত। তাদের তো কোনো কনসেপ্টই নাই যে দেশে 71 আছে। তারা তো 71-কে বানচাল করে দিয়েছে। 71 নামে আমাদের কোনো ইতিহাস নেই। বঙ্গবন্ধু নামে কেউই নাই এই দেশে। এদেশে কিছুই হয় নাই। জিয়াউর রহমান, উনি যে ঘোষক হলেন, উনি কোত্থেকে আসলেন? আকাশ ফুরে এসছেন? ওনারা কি হচ্ছে নবদ প্রাপ্ত হয়ে গেছেন যে ওনার নবদ নিয়ে এসেছেন? এই দেশের 71 নাই। এদেশ এমনিতেই মনে করেন পাকিস্তানি অপশক্তির হাত থেকে মুক্ত হয়ে গিয়েছে। যে লোক, তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে 24 বছরের মধ্যে 12-14 বার শুধু জেলেই কাটিয়েছেন, মানে সেই লোকই হচ্ছে তার এই ইতিহাস, এই সবকিছু এই বাঙালি জাতিকে একীকরণ, ক্ষুধা, দুর্ভিক্ষ, যুদ্ধ পরে দেশকে হচ্ছে আবার পুনরায় গঠিত করা, এগুলি কি জামাত এসে করে দিয়ে গেছে? তারা কি করে দিয়ে গেছে? তারা তো 71-এ তো বাড়ি বাড়ি গিয়ে কোন বাড়িতে কার হচ্ছে সুন্দরী বউ আছে, কোন বাড়িতে মুক্তি বাহিনী আছে, কয়টা ছেলে মুক্তি বাহিনীতে যোগদান করেছে, কার বাড়িতে কয়টা গরু ছাগল আছে, তারা তো এই সবে তাবেদারি করেছে। তারা তো দেশে তখন জঘন্য জাহেলিয়ার যা বলে তার সাথে খারাপ করেছে। কিভাবে তারা সাহস করে আজকে এই পর্যন্ত আসে? কিভাবে তারা সংসদে যায়? বেয়াদব কতগুলি উপদেষ্টা নিয়ে তারা তো একটা দল করেছে। তারা ভালো করে জানে ভদ্র মানুষের সন্তান আর যারা ইতিহাস জানে তারা যাবে না। আমরা তো ফ্যামিলি থেকে হচ্ছে ইতিহাস জেনে বড় হয়েছি। আমাদের নানা, আমাদের দাদা, আমাদের হচ্ছে মা বাবা, তাদের কাছে সঠিক ইতিহাস শুনে বড় হয়েছি। হয়তো আমরা 71 দেখিনি, কিন্তু আমরা ভেতরে লালন করি। আমাদের তো তারা পারবে না কিছু করতে। এই জন্য তারা কিছু উপদেষ্টা, যেগুলির কোনো চাল ছিল না, চুলা ছিল না, তারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে এসেছে, তারা বিয়ে করেছে, বউ বাচ্চা হয়েছে, বিটকয়েনের রাজনীতি হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, তাদেরকে নিয়ে এসছে। আমাদের তো পারবে না। আমাদের তো কোনোভাবে তাদের মানে নীতিগত দিক থেকে আমরা তো পেইড না। আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। আপনি আমার কাছ থেকে দুটো কথা শুনবেন, আমি দেশের মানুষের হয়ে কথা বলবো, সাধারণ জনগণের হয়ে কথা বলবো। এই জন্য আমি এসেছি। আমরা তো পেইড না, অল অফ দে আর পেইড। এবং তারা হচ্ছে রাক্ষস, তার রক্তচোষা। আজকে দেশে কোথায় শান্তি আছে? দেশে কোথায় কি আছে? এরপরেও কিন্তু জামাত দমে থাকেনি। জামাত কিন্তু বিরোধী দলের একটা প্ল্যাটফর্ম নিয়ে জামাত এখন চেষ্টা করছে কিভাবে এই দেশটাকে, দেশের ভৌগোলিক সীমারেখাকে অপশক্তির হাতে তুলে দেওয়া যায়। সেটা তো আমরা বেঁচে থাকতে তো এটা হবে না। কেউ না কেউ দাঁড়ায় যাবে। কয়জনকে দাবায় রাখবেন আপনারা? ওরা তো এসেছেই এই বীর মুক্তিযোদ্ধাদের ধ্বংস করার জন্য, যাদের কোনো চাহিদা নাই, যাদের কোনো চাওয়া নাই দেশের প্রতি, যারা দেশের বুননে বুনের রক্ত দিয়ে, মাংস দিয়ে, হাড় দিয়ে গেঁথে রেখে গেছে আমাদের জন্য এই দেশ। কাকে মারা শেখান? আমাকে আপনাকে মারা শেখা। আপনি আমার ভাই, আমি আপনার বোন, ওকে মারবেন? দুই দলীয় জোট লাগিয়ে দিয়ে এই যে আজকে বঙ্গবন্ধু স্বাধীনতার অমীমাংসিত বিএনপির হচ্ছে জিয়াউর রহমান, উনি ঘোষণা দেননি। তো উনি ঘোষণা দেন না, তাতে কি অসুবিধা হয়েছে? উনি তো এই দেশে, তার বিরাট ডিস্ট্রিবিউশন আছে, তার তো রক্ত ঘাম আছে, তার তো চেষ্টা আছে। উনি 3টা সেক্টরের কমান্ডার ছিলেন। উনি যদি পাকিস্তানিদের সাথে মিশে যেতেন, ওইখান থেকে তো বাংলাদেশ উঠতে পারতো না। ওনার তো কন্ট্রিবিউশন আছে, ওনার তো শ্রম আছে। তো কেন সে ঘোষণা করেনি, এটা নিয়ে আপনারা লাগাচ্ছেন? কারণ কি জানেন? আমাকে দিয়ে আপনাকে মারাবে, আপনাকে দিয়ে আমাকে মারাবে, এই তো চলতেছে দেশের মধ্যে এখন। মারছে না, হাত পা ভেঙে দিছে না, গুড়াই দিছে না, টিচারকে বের করে আনছেন। অভিশপ্ত কে হয়েছে? আপনি, আমি হয়েছে। যে আমাদের হাতি খড়ি দিছে তাকে আমরা কান ধরে ঘাট ধরে বের করে আনছি। আমি আপনি অভিশপ্ত হয়েছি। আমার বাবা আমাকে শাসন করছে, জেনজি ছেলে গিয়ে তার বাবাকে ধরে পিটাইছে, কেউ অভিশপ্ত হয়েছে, পরিবারটা ধ্বংস হয়েছে। ইউনূসের তো কিছু হয়নি, ওই 6-7 উপদেষ্টার কিছু হয়নি। আর পাক বাহিনী যারা, তারা চাচ্ছিলই আমরা অসভ্য শেষ সীমানায় চলে যাই। তারা চাচ্ছিলই আমাদের 450 বছর ইতিহাস নষ্ট হয়ে যাক। তারা এটাই চাচ্ছিল। বাংলাদেশের মতো কোনো জাতি আছে আপনি দেখেছেন? এই যে দেখেন, এখানে আমরা কত মানুষ, কার সাথে কার চেহারা মিলে, কেন মেলে না? এর কারণটা কি আপনি জানেন? জানেন না। বাঙালি এত ভদ্র জাতি এবং এত আতিথেয়তা পরায়ণ এবং এত সভ্য জাতি ছিল, এই দেশে মানুষ আসার লাখটা পথ ছিল। 450 বছর অনেক লোক এখানে এসে গিয়েছে, কিন্তু যেতে পারেনি। কেন? আজকে আমি এখানে পড়ে যাই, 1000 লোক আমাকে ধরে পানি খাওয়াবে, তার বোনের সম্মান দিবে। এই জন্যই বাঙালির কাছে এসছে সবাই, কিন্তু যেতে পারেনি। কেউ ঘর সংসার করে রয়েছে, কেউ দেখা গেছে জমিদারি করছে, কেউ তাদের মেয়ে বিয়ে করছে, ছেলে বিয়ে করছে, রয়ে গেছে। দেখেন, আমাদের কালচারের সাথে কারো মিল নাই। কারণ একটা, আপনি মিশরে যান, একরকম চেহারা, আপনি জাপানে যান, নাক চাপটা একরকম চেহারা, কিন্তু বাঙালি আমরা বিভিন্ন চেহারা। আমাদের কিন্তু বাপদাদার 3 পুরুষের বেশি কিন্তু আমরা জানি না কে কোথাকার। তো এর চেয়ে বেশি প্রমাণের দরকার নেই। আমার মনে হয় বাঙালির এ থেকে বোঝা উচিত, আপনারা দয়া করে পথভ্রষ্ট হবেন না, একজন আরেকজনকে মারবেন না। আমাদের মধ্যে গোলযোগ লাগিয়ে বাইরে থেকে আমেরিকাকে আনবে, জাপানকে আনবে, তোমরা এসে কেন? আমরা আমাদের ঝগড়া কি করতে পারি না? মীমাংসা করতে পারি না? কেন বাইরের লোক লাগবে? আর আমার সাথে ওর কেন ঝগড়া লাগাইতে হবে? বিএনপির সাথে কেন আওয়ামী লীগের ঝগড়া লাগাইতে হবে? আওয়ামী লীগের সাথে কেন ঝগড়া লাগাইতে হবে? ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়ার পর, ধানমন্ডি 32 কি শুধু তার বাবার? শুধু একাকি শেখ মুজিবুর রহমান? ওটা আমাদের না? ঘুরিয়ে দেওয়ার কারণ একটাই, তারা ভেবেছিল ওটা ঘুরিয়ে দিলে হচ্ছে দেশের ইতিহাস ঘুরিয়ে যাবে। আসলে তো মানুষের মমতাবোধ বেড়ে গেছে। দেখেন,
ধানমন্ডি 32 ওটা কিন্তু বাংলার এখনো বলেছি বাংলা একটা ফ্রিডম ওয়ার্শিপ হবে। হ্যাঁ, ফ্রিডম ওয়ার্শিপ মানে মুক্তিযোদ্ধাদের উপাসনালয় হবে, দেখবেন আপনি একদিন ঠিকই হবে। এটা কেন হবে এটার পিছনে কারণ দেখেন, 71-এ যখন মা বোনদের যখন বীরঙ্গনা মা বোনদের যখন বেইজ্জতি করা হলো, কেউ প্রেগনেন্ট ছিলেন, কারো গায়ের বিভিন্ন অঙ্গহানি হয়েছে, কারো এক হাত ছিল না, কারো পরিবার তার কথা বলবে না যে সেই পরিবারের মেয়ে, কেউ তার বাবার পরিচয় দিবে না, পরিবার বেইজ্জতি হবে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছিল এই যে লাখের ওপরে এই যে বীরঙ্গনারা এরা কোথায় যাবে, এরা তো কারো বাবার পরিচয় দেয় না বা তার পরিবার তাদের নিতে চাচ্ছে না, তাদের বাবার জায়গায় কার নাম রেজিস্ট্রেশন করে রাখবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথাই বলেছিলেন, এরা সবাই আমার মেয়ে আমার সন্তান, ওদের বাবার জায়গায় আমার নাম রেজিস্ট্রি করে দাও।